আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম মেহেদি ফেস্ট হয়েছে আর আমি তো ওখানে গিয়ে পুরাই অবাক, কারণ এখানে গিয়ে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখতে পাচ্ছি সবার হাত ভর্তি মেহেদি, আর এক একজনের হাতে এক এক রকম ডিজাইন, আর ডিজাইনগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে আসলে। আর এই ডিজাইনগুলো করতেছে আমাদেরই চাঁপাইনবাবগঞ্জে আপুরা, আর আপুদের হাতের এত সুন্দর কাজ দেখে তো আমি পুরাই অবাক। আর এই জন্য আমরা চলে গিয়েছিলাম আজকে বাতেনখার মোড়ে। আমি ব্যাংকের ঠিক উপর তলায় মানে তৃতীয় তলায় চলে গিয়েছিলাম জিম লাইফে। আর জিম লাইফে ঢোকার পরে তো আমি পুরাই অবাক, কারণ এখানে তো মা বোনেরা সবাই মেহেদি দিচ্ছে আর এই পাশে ছোট ছোট বাচ্চাগুলো করতেছে। আর এখানে তো ওরা বসে গেছে মেহেদি দিতে। আর প্রথমে আমরা একটা মেহেদি কিনে ফেললাম 120 টাকা দিয়ে। এটা হচ্ছে অর্গানিক মেহেদি। এই মেহেদিটা হচ্ছে 2 দিন পরে কালার আসবে, মানে ঈদের দিন। আর এই মেহেদিটার মাত্র প্রাইস ছিল 120 টাকা। তো আমরা 120 টাকা দিয়ে একটা মেহেদি নিয়ে বসে পড়লাম এখানে মেহেদি দিতে। আর তোরা তো অনেক খুশি, কারণ তোরা মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে। ওকে তো আমি প্রত্যেকবারই পার্লারে নিয়ে যায়, আর পার্লারে গিয়ে তো সে মেহেদি দেয়। তো আজকে যেহেতু এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কুটির শিল্পের থেকে এই আয়োজনটা করা হয়েছে, আর এই আয়োজনে আসলাম আর অনেক বেশি ভালো লাগলো। আর এখানে তো অনেক আর্টিস্ট আছে, মেহেদি আর্টিস্ট, তারা তো সুন্দর সুন্দর ডিজাইনগুলো একদম হাতে দিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা ডিজাইনই অনেক অনেক সুন্দর হয়েছে, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর তোরার হাতের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। আর আমাদের একটা ভুল হয়েছিল, কারণ আমরা কোনো ডিজাইনই নিয়ে যাইনি। তো ওখানে গিয়ে আমরা ওনাদের ফোন থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দেওয়া শুরু করে দিই। আর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আসলে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকজনেরই হাতে এক একজনের এক একটা ডিজাইন। আর ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর আসলে, যেটা যখন দেখতেছি সেইটাই মনে হচ্ছে এটাই দিয়ে। আর এভাবে দিতে তোরাকে তো বসাই দিয়েছি মেহেদি দিতে। আর তারপরে আরিয়ানকে নিয়ে আমি এদিকে আসছি, তাকে দেখাচ্ছি দেখো সবাই জিম করতেছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখো না কিভাবে জিম করতেছে। তারপরে আমার একটা ভিডিও নিলাম। আর এই তো দেখেন এখানে তো সবাই মিলে সবার মতো করে মেহেদি দিচ্ছে, কেউ বসে বসে গল্প করছে, কারণ সবাই ব্যস্ত এখানে। আর দেখতেই পারছেন আর মাঝে মাঝে আমি আসছি আর তোরার হাতের মেহেদি ক্লিপগুলো নিচ্ছে। আসলে মেহেদি দেওয়ার গুলো অনেক অনেক সুন্দর হয়েছে। আর এই তো দেখেন এটা একদম ফুল কমপ্লিট হয়ে গেছে আর অনেক সুন্দর লাগতেছে আপুটার হাত। আর এই যে এটা হচ্ছে তোরার হাতের মেহেদিটা দেখেন অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার তো অনেক ভালো লাগছে। আর ওর দেখা দেখি তো আমার ছেলেও মেহেদি দিবে, আর আমি তো তাকে একটা দিয়ে দিয়েছি, সে তো বলতেছে তারটা নাকি ভালো হয়নি। আমি তোরার হাতের ভিডিও করতেছি, সেও ভিডিও করতেছে। আর এই তো আমাদের আপুর তো 2 হাতের ডিজাইনটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, কারণ 2টা অনেক সুন্দর হয়েছে। তারপরে এখানে আরো 2টা আপু ছিল, ওনাদেরও হাতের একটু ভিডিও নিয়ে নিলাম। আর অনেক সুন্দর হয়েছে তাদেরও মেহেদি দেওয়া, কারণ প্রত্যেকটা মেহেদির ডিজাইনই বলছি না অনেক অনেক সুন্দর আসলে, এক একজনের হাতে এক এক রকম মেহেদি, আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। আর এইরকম একটা অনুষ্ঠানে আসছি আর চারিদিকে শুধু মেহেদি আর মেহেদি, আর যার দিকে তাকাচ্ছি তারই হাতে মেহেদি। আর এই কিউট মামুনিটার হাতে তো সুন্দরভাবে মেহেদি লাগানো হয়েছে। আর এখানে তো ইমাম ভাই সবার সঙ্গে আর কি কথাবার্তা বলতেছিল। আর আপনারা বলেন তো এই আপু 2টা জমজ না তারা নিজের 2 বোন, জমজ না কাজিন আপনাদেরকে বলতে হবে। তারপরে তো তোরাকে মেহেদি দিতে দিয়ে এসে তো আমি ইমাম ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। আর এই তো দেখেন পাশে আরেকটা আপু মেহেদি দিচ্ছিল, আর এই আপুর মেহেদিটা অনেক ভালো লেগেছে। আর তোরা হচ্ছে আরেকটা হাত দিতে বসে গেছে, কারণ অনেক সময় লাগতেছে। আসলে মেহেদির জিনিস তো একটু ভালোভাবে না লাগাইলে একদম ভালো হবে না, আবার তাড়াহুড়া করলে আপনার ভালো হবে না। আর এই তো দেখছেন মামুনিটা 2 হাত ভর্তি একদম মেহেদি হয়ে গেছে। আর আমি তো ওর সাথে অনেক গল্প করতেছিলাম। আর এই তো গল্প করতে করতে এসে দেখি তো ওরা অনেকগুলা মেহেদি দেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর এখানে ওই আপুটা হচ্ছে একজনকে উইনার করছে, সে গিফটটা দিবে, এই জন্য সবাই মিলে এখানে ওয়েট করতেছিল যে আজকের উইনারটা কে। আর এই জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল। ও তো ফাইনালি বলেই ফেললো যে কে হয়েছে আর কি। আর এই তো দেখেন তোরা তো অলরেডি 2 পাশে দেওয়া হয়ে গেছে, আর আরেক পাশে দিচ্ছে ডান হাতে, কারণ ও হচ্ছে পুরো 2 হাত ভর্তি মেহেদি দিত, কিন্তু আমার সময়ের কারণে সে বাম হাতে দিতে পারি না, শুধু ডান হাতে 2 দিকে দেওয়া হয়েছে, কিন্তু বাম হাতে শুধু উপরের দিকে দেওয়া হয়েছে, তালুর দিকে দেওয়া হয়নি। কারণ কি আর বলবো বলেন, সময়ের কারণে আমি নিজেও দিতে পারি নাই, কারণ একদম তখন বাজে 4:30 বেজে গেছিল, কারণ বাসায় আসতে হবে। আর রোজার দিন তো জানেন বাসায় কতগুলো কাজ থাকে, আর এই জন্য একদমই সময় করতে পারিনি। আর এই জন্য নিজেও মেহেদি দিতে পারি নাই, শুধু বোনের মেয়ের 2 হাত ভর্তি মেহেদি দিয়েছে। আর এই যে খুব সুন্দর হয়েছে মেহেদি দেওয়া, কিন্তু ও বাম হাতের নিচে দিতে পারে না, এই জন্য তার অনেক মন খারাপ, শুধু ডান হাতে দিতে পারছে। তো তাকে বললাম যে তুমি তো তাও পারছো, আর আমি তো একটুকু দিতে পারি নাই, কারণ আমার একদমই সময় নাই, বাসায় যেতে হবে, আর এই জন্য আর দেওয়া হয় নাই। তো তোরা আমাকে দিয়ে দিতে চাইছে, তো দেখা যাক মেহেদি অবশেষে দিতে পারছি কিনা। আর তারপরে আমরা রাউফকে নেওয়ার জন্য ভাইয়ার পেট্রোল পাম্পে চলে গেছিলাম, কিন্তু রাউফ আমাদের সঙ্গে আসবে না, তার পাপার সঙ্গে আসবে, এই জন্য আমি আমার ছেলে তোরা আবারও চলে আসলাম বাসায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।